কাচের বয়ামে ভরা দেখেই বুঝতে পেরেছ আজকে আমি বানাবো গুড় আম। তার জন্য সামান্য আটি সমেত আম নিতে হবে। একটু আটি থাকলে আমের আচারটা ভালো হয়। সেগুলোকে নুন হলুদ জলের মধ্যে কেটে আমি ভিজিয়ে রাখবো মিনিট 10-15 জন্য। তারপরে জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে আমি শুকাতে দেবো মানে খড়ের মধ্যেই শুকাতে দেবো, এমন নয় যে রোদে দেবো। তারপরে একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে তার মধ্যে আখের গুড় আমি ভালো করে ফোটাতে দেবো। এখানে আম আর আখের গুড়ের পরিমাণ হবে 1:1, মানে 1 কিলো আম নিলে 1 কিলো আখের গুড় নিতে হবে। গুড় ভালো করে জাল দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমগুলো দিয়ে দেবো। গুড় যত জাল হবে ততই কিন্তু কালার পরিবর্তন হতে শুরু করবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর বিট লবণ। এর মধ্যে একটা আমি শুকনো মশলা বানিয়ে নেবো, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, জোয়ান আর শুকনো লঙ্কা দিয়ে সমস্ত ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে এগুলোকে ভালো করে বেটে নেব। তারপরে যখন দেখবো যে গুড় আর আম খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, তখন এটাকে ভালো করে ঠান্ডা করে তার মধ্যে এই শুকনো মশলা মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল গুড় আম। এবার বয়ামে ভরে এনজয়।